যদি নীতি কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি। ছেলেকে আবার বিপদ কি কয় জানি না, ছেলেটাও বুদ্ধি কইরা বাবার একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকাইয়া বাবারে নিছে, বাবারে লয়ে গেছে। কেউ জানে না এর মধ্যে কি, মেয়ের বাবার বাড়ির কেউ জানে না, বাবারে নিয়ে এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায় তুই তো সারা রাত বইয়া থাও, এই জব দাও এরপরে খাও, চলতো না? এখন ওডির টাইম নাই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওডির আর সময় কই। ভিডিও ক্যামেরা আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ পায়ে হলুদ সব হলুদ, এ আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপে, ইমাম সাহেব কয় কি ভূমিকম্প শুরু হইল, ঘুম ভেঙে গেছে, গিয়া কয় হাজি সাহেব জমিন কাঁপে কেন? কেন আমরা দাওয়াত পান নাই? আমার মাইয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। হাজি সাহেব ভিআইপি প্যাকেজের হাজি। আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর পিসাবের মুরিদ, কি এর তাবলিগওয়ালা, কিসের হাজি সাহেব, এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত উপরে গিয়ে কিচ্ছু লাগবে না, যৌতুক হারাম। ঘরের দরজা লাগায় কয় কি দিছে, কয় এটা তো ঠিক হয় নাই, এটা দিল না কেন, এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন, এটা কি মানবতা হইল? আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে। কি চায়? একটার ধৈর্য কই যাবি, কয় বিদেশ, ভিসা দেবে কে হর বাড়িতে, বউ নিবি কয় সম্ভব না, বিয়েটা করে বউ থুবি পাহারা দিবে কে, কয় ছোট ভাই। বানায় বলতেছি, একাম চলে না? চলে না? আল্লাহ হেদায়াত দান করে। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নাই। আরো 2-1টা শব্দ থাকলে শিখায় দে, কই দেখিনি ওগো লাজ হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় এত কিছু হই না, আর ভাল লাগে না, নিয়ত পাল্টাই লাইস, খামো না, দেখি কি হয়। ফট করে কয় দুঃখ কি, আব্বা তো মান্নত করছে, ওটা খাইবি। এরকম বাপ আছে না? মাইয়া হইলে খুব বেজার, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক। একজনে খুশি হয়ে, আমি 4টে পাইছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া? কয় জান্নাতের মালিক? মাইয়ারা কি আরে কয়, এরা আবার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা! ভাইরা আমার, হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয়, রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছ, তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো।
রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল দুইটা, এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান। এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো, ঠিক আছে মেনে নিলাম, আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল, রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যাবে। আছেন এরকম কিছু মানুষ? আজকে কেতাবে দেখছি, বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছে। কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, অনেক হুজুরে গেছে ওয়াজ করতে, এই রমজান আইতে আছে, রেডি হও। এরা বুঝে না রমজান কি। কয় হুজুর এটা কি? কয় এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকলেন। কয় এটা আবার কোন গজব? সারাদিন না খাইয়ে কহ একটু পানি টেনি, না পানিও না, কয় কি পানিও পান করতে পারবো না, কয় না। তো এই বিপদের লাগে তো মোকাবেলা করতে হইব। এবার হুজুর এটা আইবে কোন দিক দিয়া? কয়ে পশ্চিম দিক দিয়ে আইব। তাই কহ কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? কয় সূর্য ডোবার পর। কয় হুজুর ঠিক আছে বুঝলাম। হুজুরে বয়ান করে গেছি গা, সবাই রেডি, লাঠি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না, যত যুদ্ধ লাগুক সারাদিন রাখায় রাখবে, আমাগো একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে গন গুইনা টুইনা পাইছে। এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়া রমজান আইবে। এরা সবাই পশ্চিম দিকে রেডি, লাডি টাডি নিয়া। ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়া আইতেছে, উটের রাখাল। এই যে দেখা যায় বোধহয় আউগা সামনে আগা যাইয়া ধইরা, খাই তোর নাম কি? আমার নাম রমজান আলী। কাহারি পাওয়া গেছে, ধর। কে হুজুরে তো আর কথাই কইছে, রমজান আলী এটার ফিডা, আরে ফিডা গণ ধোলাই, এটা মায়ের মুড়ি খাইয়া দৌড়। এটা জানে না যে আমার কি লিগে ফিডা, দৌড়। ফিডাই টিডাই কইছে এই এলাকায় ঢুকলে তোর রুহু আল্লাহে রাখুন না, খবরদার এই অন্য দিক দিয়ে দৌড়া, এলাকায় ভুলো হবি না। ঠান্ডা মাথায় সবাই আছে। হুজুরে কয়েকদিন পর আবার বয়ান আইছে রোজার পরে। কেউ ভাই রমজান কেমন কাটলো? কয় হুজুর রমজানের মাইরা আল্লাহর শকর আমাকে এলাকায় ঢুকতেই দিনে, বহু দূরে রাখছি। কিন্তু এই বিপদ
এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিছু মানুষ এই রমাজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে, গ্যাস বেড়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়ার সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা। আমাকে হুজুর গুড়া বাদ দাও, এমনি তো কানে ঢুকবে না, ওটা ওই যে নাকের উপরে দিয়ে একটা মশা উইরা যায় এইরকম হুজুর গো কথা। চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা? সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে, আমাকে একজনে দেখাইছে, বিশাল রোজার কি শরীরের উপকার কি কি। এই জন্য রসুল শুধু রমাজান না, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। রোজা রেখে একটু কষ্ট লাগবে, দেখেন পরে অভ্যাস হয়ে গেল, শান্তি আর শান্তি। 3 দিন খাইবেন, 1 দিন রোজা, পুরা খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে। আবার 2 দিন খাইবেন, আবার রোজা, পুরা বডি ব্যালেন্স। সুস্থতার জন্য রোজা, বিকল্প কোনো ঔষধ নাই। আর এক ঔষধ রাতের ঘুম। রোজা যারা রাখবেন এগো কি উপায়? আফসুস, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এরে যুবক, আপনি রোজা রাখতে চান না, আপনার ছেলেও চায় না, মেয়েও চায় না। আল্লাহর শুকর, আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে। সাহারিতে যদি না উঠাই, পরের দিন খায় না, রাগ কইরা উঠাইলাম না কেন? আর আপনার 20 বছর ছেলে মেয়ের বয়স রোজা রাখে না। আম্মা জান মাঝে মাঝে কয়, ও 2-1টা রোজা রাখবি। বাবা একা খবরদার রোজা রাখায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি, সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো, বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন? এখনো অনুরোধ করে বলছি, রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে কত লাশ। কই আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের তো সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না করোনার ভয়ে। আর এই দেশের লাশগুলো করোনার লাশ, হুজুরেরা কান্দে নিল, জানাজা পড়াইলো, গোসল করাইয়া দাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে না। এরে আমার কলিজার যুবক বাবারা, আল্লাহ সম্মানের মালিক, ও এলাকার ভাইরা, ও যুবক বাবারা, এতক্ষণ আমি যে বয়ান করতেছি, আমি একবারও কিন্তু আপনাদের বলি না আমার মতো টুপি লাগাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও। একবারও বলি নাই আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমি বলতে চাই, যুবক, তুমি স্কুলে পড়ো, আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, আমি দোয়া করে গেলাম, অন্তর থেকে বলছি। তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি, বিদায় বেলা তোমাদের কাছে, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে,
একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন। ওই আগুনটা যদি তোমার কপালে লেগে যায়, মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমার মতো যুবক, তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিঃশ্বাস ফেলে বলে এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে, চরিত্র নষ্ট হয়ে যাবে। এজন্য বললাম, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, বলো আসেনি? তোমার দুই পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই, রাগ করো না। বলো তুমি, বেধা আছে, বিবেক আছে, পশুকে আল্লাহ বিবেক দেয় নাই। তুমি বলো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কি সমস্যা বলো? মা বাবার কি অভিশাপ লাগছে তোমার কপালে? আমার তো মনে হয় তাই। নাইলে অভিশাপ না লাগলে তোমার মতো যুবক যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে বারবার ডাকে, তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো, ভাবো।